দর্শক, আর মাত্র কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমরা সবাই জানি ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের যে গরু বাজারগুলো রয়েছে ইতিমধ্যে সেটি জাঁকজমট হয়ে উঠেছে। নোয়াখালীতে যে গরু বাজারগুলো জমে উঠেছে। অন্যদিকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে যে নোয়াখালীতে গত কয়েকদিন গরু বাজারগুলো একটু ব্যাহত হয়। সেটি হচ্ছে নোয়াখালী সহ সারা দেশে যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এবং শক্তির তাণ্ডবে যে কয়েকটি গরু বাজার ফন্ড হয়ে যায়। অন্যদিকে আজকেও যে বাজারটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন নলুয়া বুইয়েরহাট বাজার। এখানে প্রতি বছরই কিন্তু গরু ছাগলের বড় হাট বাজার বসে থাকে এবং প্রতি সপ্তাহে 2 দিন এখানে গরু ছাগলের হাট বাজার হয়। অন্যদিকে এই বাজারেও আজকে যখন গরু বাজার ঈদকে কেন্দ্র করে ঈদকে সামনে রেখে যে গরু বাজারটি বসে থাকে, আজকে দুপুরের থেকে হঠাৎ করে নোয়াখালীর আকাশে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই থেকে এই বাজারটিও আজকে একেবারেই ক্রেতা বিক্রেতা শূন্যতায় পড়ে। অন্যদিকে যে খামারিরা রয়েছে এবং গরু ব্যবসায়ীরা রয়েছেন এই বৃষ্টির কারণে তাদের মাঝে আসলে চিন্তার ভাঁজ পড়েছে যে আসলে বেচা কিনা কেমন হবে, কেমন হতে পারে, সেই বিষয়ে আসলে সবাই একেবারেই দুশ্চিন্তায় পড়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের মানুষ মুসলমান যখন ঈদ সামনে আসে তখন কিন্তু তারা পছন্দনীয় গরু ক্রয় বিক্রয় করার জন্য একেবারেই তারা প্রত্যন্ত অঞ্চলের যে গরু ছাগলের হাট বাজার সেগুলোকে তারা বেছে নেয়। কারণ যে গ্রামের গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হয়। একেবারেই যে এলাকার যে প্রাকৃতিক যে খাদ্যগুলো সেগুলোকে খাওয়ানো হয়। সেই কারণে এই দিকের গরুগুলো ক্রয় বিক্রয় করার জন্য যে জেলার বিভিন্ন অঞ্চলের মানুষগুলো এদিকে কিন্তু ছুটে বেড়ান। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই বাজারটি আজকে আপনারা দেখতেছেন এই বাজারটি কিন্তু একেবারে অনেক জাঁকজমট হয়, যে ঈদের পূর্বে তেমন আর বাজার পাবে না বলে আজকে এই বাজারটি কিন্তু অন্যভাবে লক্ষ্য উদ্দেশ্য রেখেছেন বাজারের ক্রেতা বিক্রেতা এবং বাজার পরিচালনা কমিটি। এই আজকে যেই ঝড় বৃষ্টি হলো হঠাৎ করে, এই ঝড় বৃষ্টির কারণে এই আজকের এখানে বাজারটি একটু বিঘ্ন ঘটে, যে ক্রেতা শূন্য এবং গরুর সংখ্যা অনেকটাই কম এসেছে। তো আমরা আপনাদেরকে এখানে যারা গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় করতে এসেছেন তাদের সাথে আমরা আজকে একটু কথা বলবো। কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে আজকে যে গরু ছাগল ঈদ উপলক্ষে কেমন ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের অভিমত কি, যে আর মাত্র কয়েকদিন পরেই কোরবান ঈদ, আর মাত্র কয়েকদিন পরে কোরবান ঈদ, এই ঈদকে সামনে রেখে আসলে তাদের চিন্তাভাবনা কি, যে এখানে যে গরু বাজারটি মিলেছে এই গরু বাজার যে কোরবান উপলক্ষে যে তাদের যারা ক্রয় করতে আসছেন তাদের চিন্তাভাবনা কি। এখানে আমরা দেখতেছি একটা গরু বাজার, সামনে কোরবান ঈদ, যে এই কোরবান ঈদ উপলক্ষে এখানে আপনারা গরু ক্রয় করতে আসছেন। তো আজকে যে গরু ক্রয় করতে আসছেন এখানে ক্রেতা কীরকম, বিক্রেতা কেমন এবং গরুর দাম কেমন যদি আমাদের একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকের নলুয়া বুইয়ারহাট ধানসিঁড়ি ইউনিয়ন কবিরহাট নোয়াখালীর এই গরু বাজারটি অত্যন্ত জাঁকজমটপূর্ণভাবে মিলেছে। ক্রেতার উপস্থিতি প্রচুর এবং বিক্রেতা যারা তারাও কিন্তু গরু নিয়ে এই বাজারে আসছে। গরুর যে দাম সেটা কিন্তু চাহিদার ভিতরে আছে এবং যারা কিনতেছে তাদেরও কিনার সেই চাহিদার ভিতরে তারা আছে। আশা করি যে এখানে ভালো বেচা কিনা হবে এবং মানুষ স্বাচ্ছন্দ্য বোধে গরু কিনে নিরাপদে বাড়িতে পুষবে। তো বিশেষ করে যারা আজকে কেনার জন্য আসছে তাদের ভিতরে যে কেনার উদ্দীপনা তাদের ভিতরে আছে এবং যারা বিক্রি করতেছে তাদেরও যে ভরসা যে আজকের বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু বেচা কিনা হবে, তারা এই আশা নিয়ে কিন্তু ঘোরাঘুরি করতেছে। অলরেডি অনেক গরু বেচা বিক্রি হয়েছে, আরও বেচা বিক্রি হবে, এটা আমরা আশাবাদী আর কি। আজকে যে এই বাজারে যখন বাজারটা জাঁকজমট হবে বা বাজারটা আজকে গরু নিয়ে আসবে এমন সময় কিন্তু আমরা দেখতেছি এই নোয়াখালীর আকাশে হঠাৎ ঝড়, এই ঝড়ের কারণে এই বাজার কোনো ব্যাহত হয়েছে মনে করেন কিনা? যেহেতু আমরা উপকূলীয় অঞ্চলে বসবাস করি, ঝড় বৃষ্টি তুফান এগুলো আমাদের নিত্যদিনের সহনীয় পর্যায়ে আছে। আমরা এই ঝড়ের ভিতরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং আরও আসতেছে, আরও উপস্থিতি হবে, এটা কোনো ব্যাঘাত ঘটবে না। বাজার ইনশাল্লাহ ভালো সুন্দরভাবে পরিচালিত হবে এবং যারা ম্যানেজিং কমিটিতে আছে, যারা পরিচালনা কমিটিতে আছে, তারা চারিদিকে নিরাপত্তা দিয়ে কিন্তু তাদেরকে এই বেচা বিক্রির জন্য সহযোগিতা করতেছে।
ধন্যবাদ। যেমনটাই জানিয়েছেন যে এই ভরি আবহাওয়ার ভিতরেই কিন্তু এই যে আকাশের পরিস্থিতি আসলে এতটা ভালো না। এই পরিস্থিতিতেও কিন্তু যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা সব কিছু উপেক্ষা করে কিন্তু মাঠে এসেছেন গরু ক্রয় করতে হবে। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু এই গরু ছাগল হাট বাজারগুলো জমে উঠেছে। তো আমরা আপনাদেরকে আরও গরু দেখাতে চাই এই বাজারের পরিস্থিতি, যে বাজারে কী পরিমাণ আরও গরু এসেছে বা ক্রেতা বিক্রেতারা ভিড় জমাচ্ছে, আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমাদের সাথে কন্টিনিউ করুন। আপনাদেরকে আমরা সংযুক্ত করেছি যে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভুঁইয়ার বাজার থেকে আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি যে এই বাজারে আসলে অসংখ্য গরু এসেছে, যে গরুগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। জি, আমরা এখানে আরও কথা বলার চেষ্টা করব। এখানে যারা যে নেতৃত্ব দিচ্ছে এই বাজারের মনিটরিং করতেছেন, যে পূর্বে এই এলাকার এই ইউনিয়নেরই কিন্তু একজন সাবেক চেয়ারম্যান, আমরা তার কাছে জানতে চাইবো যে এই বাজারে আমরা দেখতেছি আজকে অসংখ্য গরু ছাগল এসেছে এবং অনেক ক্রেতা বিক্রেতা এসেছে। তবে যে আকাশের ওয়েদার খারাপের কারণে আমরা যতটুকু জানতে পারছি যে একটু বেচা বিক্রি কম হচ্ছে। আসলে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আছে বা আপনাদের যে ক্রেতা বিক্রেতা আসে তাদের জন্য আপনাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে? আমাদের এখানকার কৃষকরা যারা আছেন তারা নিজেরা গরুগুলা লালন পালন করেন নিজেদের খামারে। কেউ 2টা 4টা 5টা পর্যন্ত বড় খামারি আমাদের এই এলাকায় নাই। আমি বলবো আমাদের এই অঞ্চলে গরুগুলা প্রাকৃতিক নিয়মে বড় হচ্ছে এবং এখানকার গরুগুলার মাংস যেমনি সুস্বাদু তেমনি ছোট থেকে বড় মাঝারো সাইজের সকল ধরনের গরু আমাদের এখানে আছে। তাছাড়া এখানে বেচা বিক্রয়ের বিষয়টুকু যেটা, সেটা হলো বেচা বিক্রি অলরেডি হচ্ছে না এমন কথা নয়। কথা হলো ওয়েদারের কারণে হয়তো একটু কম হচ্ছে, কিন্তু গরু বাজারের মূল্য যেটা আমার কাছে মনে হচ্ছে বিগত সময়ের চাইতেও এই মুহূর্তে বেচা কিনাটা সহনীয়ভাবে, ছড়া মূল্য নয় একদম কমও নয়। নিরাপত্তার বিষয়টুকু যে এই বিষয়টুকু আমাদের আবদুল্লাহ তুমি আমাকে প্রশ্ন করেছ, আমি মনে করি এই অঞ্চলে যারা আছে প্রত্যেকে প্রহরী, প্রত্যেকে দায়িত্ববান। ইনশাল্লাহ আমাদের এখানে কোনোরকম কোনো জাল নোটের প্রবণতা নাই, চুরি ডাকাতি নাই, কোনোরকম কোনো চাঁদাবাজি নাই। বিশেষ করে বাজারে হাসিল মাত্র 300 টাকা। যে যার মতো নিজ মতো গরু কিনছে, বিক্রি করতেছে। এখানে তৃতীয় শক্তি কইয়া কোনো শব্দ নাই, সবাই সবার জন্য আন্তরিক। বেচা বিক্রয় হচ্ছে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে। ইনশাল্লাহ আপনারা যেখানে যে অবস্থায় আছেন সবাইকে বিনয়ের সহিত বলবো আমাদের এই বাজারটা সম্মান রক্ষার্থে, আমাদের বাজারের বেচা বিক্রয়ের স্বার্থে এবং দেশীয় গরু পাওয়ার স্বার্থে আপনারা আসেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যাতায়াত থেকে শুরু করে সর্বদিকে আপনার যদি গরু কিনে রেখে যেতে চান, ঈদের আগের দিন নেবেন, সেইভাবে বিশ্বস্ত লোকজন আমাদের আছে, প্রত্যেকটা ব্যক্তি আন্তরিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, যেমনটাই জানিয়েছেন, আমরা আসলে এই বছর যেটি সবচেয়ে বেশি আমরা বিভিন্ন বাজারে গিয়ে আমরা উপলব্ধি করতে পারছি এবং দেখতে পেরেছি, সেটি হচ্ছে এই বছর যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যারা কোরবানি করবেন, যারা কোরবানির জন্য গরু ক্রয় করবেন, তাদের জন্য মাত্র হাসিল 300 টাকা। এটা কিন্তু এবার কিন্তু অনেকগুলো বাজারেই আমরা দেখতে পাচ্ছি। আসলে এটি আসলে একটি বড় ধরনের বিষয়। তো আমরা আপনাদেরকে আরও একটু দেখাই যে এখানে যে গরু বাজারে আরও ক্রেতা বিক্রেতা রয়েছেন, তাদের আমরা আরও কিছু অভিমত আপনাদেরকে তাদের জানানোর চেষ্টা করবো যে ক্রেতারা গরু ক্রয় করতেছেন কিনা বা বিক্রেতারা গরু তাদের চাহিদা মতো যে দাম সে দাম পাচ্ছেন কিনা, আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। একজন ক্রেতাকে দেখতেছি আমরা, যে আমরা এদিকে ফিরে দেখান, আমরা একজন ক্রেতাকে দেখতেছি, ক্রেতার সাথে কথা বলবো যিনি গরু ক্রয় করছেন কিনা, এখানে যে গরু ক্রয় করতে এসে সে কেমন দাম ভাগাচ্ছেন, আমরা সেই বিষয়ে কথা বলবো। আপনি তো দেখছি অনেকক্ষণ পর্যন্ত বাজারে গরু দেখতেছেন, গরু ক্রয় করতে আসছেন, গরু ক্রয় করছেন কিনা বা গরুর দাম কেমন আমাদের একটু বলতেন। না, এখনও করি নাই, তবে গরুর দামও মোটামুটি ভালো, গরুও মোট কালেকশনও ভালো আছে, মোটামুটি কালেকশনও ভালো আছে, গরুর দামও ভালো আছে। এখনও নিই নাই, চাচ্ছি একটা, দেখি যদি দামে মনে তাহলে হয়তো নেব ইনশাল্লাহ। এবছর আপনি গরুর দাম কেমন মনে করেন? এখন সহনীয় আছে, বেশি বলা বেশি বেশি মার্কেট ভালো আছে, রেট মোটামুটি সহনীয়ের ভিতরে আছে। এখানে যে গরুগুলো আসছে সেগুলো কি দেশীয় প্রাকৃতিক গরুটা, বাইরের কোনো চালানি গরু আছে? না, দেশি এখানে সম্পূর্ণ এলাকার মানুষের গৃহপালিত পশু, এখানে বাইরের গরু এখানে খুব একটা নাই। আমাদের এলাকাতে বেশিরভাগ গরু মানুষের নিজস্ব ফার্মের নিজস্ব ঘর বাড়িতে ফালা।
আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, যেমনটাই জেনেছেন, এখানে যেই বাজারটি রয়েছে, এখানে যে গরু ছাগলগুলো এসেছে সম্পূর্ণ একেবারে প্রাকৃতিক যে নিয়মে লালন পালন করা, সেই সমস্ত গরুগুলো এখানে বিক্রেতারা নিয়ে আসছেন এবং ক্রেতারাও সন্তুষ্ট যে এই বছর গরুর যে চাহিদা সে এই উপজেলাতে অনেক গরু রয়েছে। আমরা এই উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলছি, তিনি আমাদেরকে আজ জানিয়েছেন যে এই উপজেলাতে যে এই পরিমাণ গরু কোরবানি পশু চাহিদা, সেই চাহিদা সেই অনেক বেশি গরু ছাগল কিন্তু মজুত রয়েছে। আপনাদেরকে আমরা যদি জানানোর চেষ্টা করি যে মুসলমানদের যে এই ঈদুল আজহা যে কোরবানি দেওয়ার প্রথাটা যেখান থেকে চালু হয়, যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা স্বপ্নের মাঝে বারবার দেখিয়েছেন যে তার প্রিয় জিনিসের কোরবানি চায়, সেই থেকে তিনি সিদ্ধান্ত নেয় কয়েকদিন পরে যে তার সন্তানকে তিনি কোরবান দিবেন। তখন তিনি তার সন্তানকে কোরবান দেওয়ার জন্য যখন তার হাত পা বেঁধে কোরবানি করার জন্য জবাই করার জন্য প্রস্তুতি নেয়, তখন আল্লাহর তাআলার অদৃশ্যভাবে সেখানে তার সন্তানের জায়গায় একটি দুম্বা জবাই হয়। সেই থেকেই প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে যে ঈদুল আজহা উদযাপন করেন মুসলিম জাতি। তো এইটি পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সিস্টেমটি সেই থেকে চালু হতো। আমার কাছে ছিল নোয়াখালীর যেই গরুর হাটগুলো বা কোরবানির পশু হাটগুলো জমে উঠেছে, সেই জমে ওঠার যেই আমেজ, সেই আমেজের সর্বশেষ।